আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধোকার ডালনা, যেটা রেডিমেড প্যাকেট কিনতে পাওয়া যায়। সেটা এনে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। একটু সামান্য নুন দিয়েছি, জল দিয়ে আর হলুদ দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছি। তো প্রায় আধ ঘন্টা 40 মিনিট হওয়ার পরে কড়াইতে সামান্য তেল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটা প্লেটে আমি তেল মাখিয়ে প্লেটের মধ্যে রেখেছি। ওটা ভালো করে একটু শেপ আনার জন্য ছুরি দিয়ে কেটে নিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো করে কেটে আমি কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছিলাম, ভালো করে গরম হয়ে গেছে। এরপরে দেখো আমি এগুলোকে ভেজে নিচ্ছি, 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। তো সবগুলো ধোকা এরকমভাবে ভেজে নেওয়ার পরে আমি এটা উঠিয়ে রাখবো। আর মশলা রেডি করেছি দেখো, জিরে, কাঁচা লঙ্কা আর তোমার একটু আদা আর টমেটো। আমি যেহেতু নিরামিষ করছি তাই জন্য আমি জিরে আদা দিয়ে করছি। তোমরা যদি আমিষ খেতে চাও তো যে যেটা দিতে পারো, পেঁয়াজ রসুন দিতে পারো তোমরা। তো দেখো আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি, সামান্য একটু আলু দিয়েছি। তো আলুটা না দিলে একদমই ভালো লাগে না, তো আমি অল্প একটু আলু দিয়েছি। এবারে এর মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি, মশলাটা রেডি হয়ে গেছে, মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো, একদম শুকনো শুকনো করে কষিয়ে। এর মধ্যে হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তারপরে আমি পাশে গরম জল করে নিচ্ছি গ্যাসে। এবার এই গরম জলটা আমি তরকারিতে দেবো, কারণ গরম জল দিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। তাই জন্য আমি চেষ্টা করি একটু গরম জল দেওয়ার। তো ভালো করে দেখো একদম লাল লাল করে আমি এটা মশলাটা কষিয়ে নিয়েছি। গরম জল দিয়ে একটু ফুটে উঠলে আলু দিয়ে দেবো। তারপরে আমি কিছুক্ষণ পরে, আলুটা গলে যাওয়ার পরে আমি ধোকাটা দিয়ে দেবো। ধোকাটা দিয়ে দেখবো যতটা আমি সামান্য ঝোল রাখবো সেই অনুযায়ী আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি একটু গরম মশলা দিয়েছি, তোমরা অপশনাল, এর মধ্যে একটু ঘিও দিতে পারো। যেহেতু আমরা ঘিটা অতটা, আমার হাজব্যান্ড পছন্দ করেন না, এই জন্য আমি ঘিটা অ্যাভয়েড করেছি। তো নিরামিষ জিনিসে ঘি দেওয়াই যায়। তো তোমরা